হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো মাটন কারি, যেটা ছোট থেকে বড় সবারই খুব প্রিয়। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম মটন নিয়েছি, যেটা আগে থেকে পরিষ্কার করে টক দই মাখিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিয়েছি। ও 2টি পেঁয়াজ, একটি টমেটো, একটা গোটা রসুন ও সামান্য ধনেপাতা আগে থেকেই কেটে রেডি করে নিয়েছি। মশলার জন্য নিয়েছি আদা রসুন বাটা ও 4টি শুকনো লঙ্কা, জিরে বাটা। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। প্রথমেই গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলেই তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন চিনির দানাগুলো কেমন গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য 4টে এলাচ, একটি দারচিনি ও একটি শুকনো লঙ্কা ও তেজপাতা। ফোড়ন সামান্য নেড়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে কাটা 2টি বড় সাইজের পেঁয়াজ। বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের রঙটা না চেঞ্জ হয় ও পেঁয়াজটা নরম না হয়ে যায়। নরম হয়ে গেলে তখন দিয়ে দিতে হবে গোটা রসুনটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর দেখবেন পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। তখন দিয়ে দিতে হবে রসুন বাটাটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ রসুনের কাঁচা গন্ধ না চলে যায়। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দেব আদা বাটা, জিরে ও শুকনো লঙ্কা বাটা। আদা ও লঙ্কা বাটা ভালো করে ভেজে নিতে হবে। আর মনে রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা যেন স্লো থাকে, না হলে মশলা পুড়ে যেতে পারে। এরপর সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আবারও ভালো করে মশলা মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে না, মশলার একটা আলাদা রকম দেখতে লাগছে। চলুন এবার এর মধ্যে দিয়ে দিই সামান্য জল দিয়ে খুব ভালো করে মশলাকে আবার নেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করবেন, যাতে মশলা থেকে তেলটা তাড়াতাড়ি আলাদা হয়ে যায়। দেখুন তেল আলাদা হয়ে গেল না। এবার দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করা মটন দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলা মাংসের সাথে ভালো করে লেগে যায়। এইভাবেই কিছুক্ষণ মশলার সাথে মাংস কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা দিতে হবে হাই। এই সময় লো ফ্লেমে রাখলে হবে না, তাহলে মাংস জল ছেড়ে দিতে পারে, মাংস তাতে চিবড়ে হয়ে যাবে। দেখুন কথা বলতে বলতে মাংসও অনেকটা কষানো হয়ে গেল। এবার আগে থেকে কাটা টমেটোর কুচি দিয়ে দেব ও তার উপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন। টমেটোর উপর নুনটা দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে ও টমেটো থেকে সামান্য জল ছেড়ে দেবে, ফলে এখন আর মাংসে জল দিতে হবে না। টমেটোর জলেই কিছুক্ষণ মাংসটা করে কষিয়ে নেব। দেখবেন এই টমেটো থেকে জল রিলিজ করলে এখন আর জল দিতে হবে না। কিন্তু আপনারা চাইলে এখানে জল ইউজও করতে পারেন, কিন্তু আমার এই টমেটোর জলেই হয়ে যাবে, তাই আমি আর জল দিলাম না। দেখুন অনেকটাই জল বেরিয়েছে, কিন্তু আমি এই জলটায় আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব ও জলটাকে শুকনো করে নেব। যখন কড়াই লেগে যাবে তখন সামান্য গরম জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। এইভাবেই কিছুক্ষণ গরম জল দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। কষিয়ে 10 মিনিটের জন্য মাংসটা চাপা দিয়ে দেবো ও গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেব, যাতে মাংস লেগে না যায়। 10 মিনিট পর চাপা খুলে মাংস আরও কিছুক্ষণ নেব। ভালো করে কিছুক্ষণ
নেড়ে নেওয়ার পর আমি আগে থেকেই দুটো আলু ও কিছুটা পরিমাণ পেঁপে ভেজে রেখেছিলাম, এইগুলো দিয়ে দেব ও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলা আলু ও পেঁপের মধ্যে ভালো করে ঢুকে যায় ও পেঁপে দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংস কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়ে এবার আগে থেকেই গরম জল আবার দিয়ে দেব ও দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য ও গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিতে হবে, যাতে মাংস তলায় লেগে না যায়। 20 মিনিট পর দেখুন কি সুন্দর কালারটা এসেছে না। এবার আবারও কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি মাংসটা কুকারে দিয়ে দেবো। দেখুন কুকারে ট্রান্সফার করে দিয়েছি। এবার প্রয়োজন মতো জল দিয়ে, যতটা আমি গ্রেভি চাইছি ততটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে প্রেসারের মুখটা বন্ধ করে নেব ও 6 থেকে 7টা সিটি দিয়ে দেব। সিটি দেওয়ার পর কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে দেবো। তারপর প্রেসার কুকারটা খুলে তার মধ্যে ঘরে বাটা গরম মশলা দিয়ে দেবো, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ একসঙ্গে বেটে দিয়ে দেব ও আবারও মুখটা বন্ধ করে আরও 2টো সিটি দিয়ে দেবো। সবশেষে ওপর দিয়ে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাটন কারি। রবিবার দুপুরে এইরকম মাটন কারি আর জিরা রাইস হলে দুর্দান্ত যাবে রেসিপিটা। একবার ট্রাই করে দেখতে পারেন।